তো আমরা একটা ভজন থেকে কিছু শুনব। নরোত্তম দাস ঠাকুর তিনি প্রার্থনা করেছেন বহু। এই প্রার্থনাতে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রতি তার যে নিষ্ঠা, নিষ্ঠা মানে আসক্তি গৌরাঙ্গের প্রতি। তো আমাদের নিষ্ঠা থাকা উচিত, যেখানে বাধা এলেও ছাড়বে না। জগতে শত শত বাধা আছে, এটা উপলব্ধি হয়। আমরা যে জায়গায় আছি এই জায়গাতে শত শত বাধা, বিপত্তি, গঞ্জনা, লাঞ্ছনা এসব আছে। এগুলি মনে হয় না? মনে হচ্ছে না? আমরা ভাবছি না আমরা ঠিকই আছি, হ্যাঁ কি না? অনেক সময় বুঝতে পারে না, মায়া দ্বারা আমরা বুঝতে পারি না, এমনভাবে আচ্ছাদিত হয়ে রয়েছে। নবদ্বীপে সুবর্ণ বিহার, এটা গুদ্রুম দ্বীপ রয়েছে। সেই গুদ্রুম দ্বীপে একটা জায়গা আছে সুবর্ণ বিহার। 9টা দ্বীপ আছে, তার মধ্যে একটা দ্বীপ হচ্ছে গুদ্রুম দ্বীপ। সেই গুদ্রুম দ্বীপে সুবর্ণ বিহার নামক একটি জায়গা আছে, যেখানে মহাপ্রভু, উনি তো সুবর্ণ বর্ণ হেমাঙ্গ, মহাপ্রভুর গায়ের রং ছিল সোনার, কাঁচা সোনার মতো গায়ের রংটা ছিল। আর এরকম সুবর্ণ বর্ণ তিনি নিজে গদাধর পণ্ডিত সাথে এবং সপার্ষদে আরও অনেক ভক্ত নিয়ে এই সুবর্ণ বিহারে নৃত্য করেছিলেন। এই জন্য ওটাকে সুবর্ণ বিহার বলা হয়। এক রাজার সামনে, সেই রাজার নাম ছিল সুবর্ণ সেন। বৃদ্ধকাল পর্যন্ত, একদম বৃদ্ধ হয়ে গেছে, তাও রাজকার্য ত্যাগ করে না, বিষয় সব নিয়ে ব্যস্ত। নারদমুনি এসেছিলেন, কোনো সৌভাগ্য ফলে নারদমুনি সেখানে এসেছিলেন। কিন্তু রাজা ভাবছে আমি তো এই বৃদ্ধকাল পর্যন্ত এইসব করছি, আমার সব ত্যাগ করতে হবে কেন? আমি তো সুখেই আছি। বুঝতে পারে না মায়ার এরকমই দুটা শক্তি, আবরণাত্মিকা শক্তি, প্রক্ষেপাত্মিকা শক্তি। আমাদেরকে এরকম লোক বলে দেবে এই তো তুমি সুখেই আছো, তো মানে মায়া বুঝতে দেবে না, দূরে ঠেলে দিবে। কিন্তু যদি আমরা খোঁজ করি কোথায় সুখে আছে, ছোটবেলায় যেরকম ছিলাম, যুবক অবস্থায় যেমন ছিলাম, এখন বার্ধক্যে সেরকম আছে, খেতে পায় না অনেক জিনিস, কানে অনেক জিনিস শোনা যায় না, তবু আমরা ভালো আছি বলে। প্রভুপাদ বলে, প্রভুপাদ একটা গান লিখেছেন, বৃন্দাবন ভজন মনে হয়, ওখানেই লিখেছেন যে রোগী হসপিটালে আছে, চারিদিকে স্যালাইন আছে, অনেক কিছু রয়েছে, তাকে যদি জিজ্ঞাসা করা বলে একটু ভালো আছে। হ্যাঁ, প্রভুপাদ তার একটু ভালো থাকার কথা শুনে আমার হাসি পায়। স্যালাইন দেওয়া আছে চারিদিকে, নাকে টাকে সব জায়গায় পাইপ লাগানো আছে, আর বলছে কথায় জিজ্ঞাসা করছে কেমন আছে, বলছে একটু ভালো আছে। তো এই একটু ভালো থাকা, হসপিটালে ঢুকে আছো ঘর ছেড়ে, চারিদিকে পাইপ লাগানো আছে, স্যালাইন দেওয়া আছে, অক্সিজেন দেওয়া আছে, আর বলছে একটু ভালো আছে। তো এই ভালো থাকাটা কি হাসি পাওয়ার কথা না? তো সেজন্য আমরা জানি না তো কত রকম জগতে সমস্যায় রয়েছে, জন্ম মৃত্যু জরা ব্যাধি এসব রয়েছে। আমরা ভুলে যাই মায়ার দ্বারা। মায়া এরকম বলবে না না তুমি খুব ভালো আছো, এটা প্রক্ষেপাত্মিকা শক্তি। কারুর দ্বারা বলবে না না রাজা তুমি এই সুন্দর শরীর, ঘর বাড়ি, তোমার খুব আনন্দ, পরিবার, খুব ভালোই আছো। কিন্তু সাধুরা জানে আমাদের ভালো থাকার কীরকম অবস্থায় আছি আমরা, কেমন বিভিন্ন রকম মানে শারীরিক রোগ, বার্ধক্য কত কষ্ট, সেটা অনেকেই যারা বৃদ্ধ হয়ে গেছে তারা জানে। নানা রোগ হচ্ছে, সেই রোগের কত কষ্ট। তো এরকম অনেকে বুঝতে পারে না, তো এই রাজাও বুঝতে পারছিল না। কিন্তু নারদমুনি বৈষ্ণব, তারা খুব দয়ালু, কৃপালু, তিনি চলে এসেছেন। এসে তাকে বললেন রাজা তুমি জানো, তুমি ভাবছো সুখে আছো, কিন্তু আজ নয় কাল তোমার একদিন মরণ হবে,
আর তোমার আত্মীয় স্বজন একদিন জলে ফেলে দিবে তোমাকে, নাই পুড়িয়ে দিবে, নাই কবর দিয়ে দিবে, এ কি তুমি জানো? তখন জ্ঞান হয়ে যায়, রে সত্যি তো। তুমি কি জানো তোমার ইতিপূর্বে কত এখানে অনেক রাজা গেছে, তারপরে তো তুমি রাজা হয়েছ, তাহলে থাকতে তো তুমি রাজা হওনি। কত তোমার এলাকার মধ্যে কত লোক মরেছে, কত জলে ভেসে গেছে। তো সাধু রূপে নারদ মুনি আচার্য, বদ্ধজীবের প্রতি করুণাময় নারদ মানে নারায়ণকে দান করেন। ভক্ত জানে ভগবানকে গ্রহণ করে যতদিন সে ভগবত ধামে না যাচ্ছে, ভগবানকে গ্রহণ না করলে ভগবত ধামে যাওয়া যায় না, ভগবানের সেবা না করলে কেউ ভগবত ধামে যেতে পারে না। বারবার না হলে চক্রে ঘুরতে হবে, বিভিন্ন রকম জনিতে আসতে হবে। তো সেই জন্য নারদ মুনি তাকে বুঝিয়ে বললেন যে তোমার এখন বৃদ্ধকাল এসে গেছে, আর কিছুদিন পরে তোমার ছোট আগে পূর্বে কত শরীর ছিল, যুবক ছোট্ট শরীর, তারপরে যুবক শরীর সব গেছে, তুমি তো রক্ষা করতে পারোনি। তার যুবকের সময় যে আনন্দ পাচ্ছিল এখন সেটা পাচ্ছ, এখানে পাচ্ছ না। তো সেজন্য একদিন তোমার মৃত্যু হবে, আত্মীয় স্বজনরা তোমাকে একদিন ত্যাগ করবে, তারা ফেলে দিবে, পুড়িয়ে দিবে। তখন রাজার একটু জ্ঞান হয়েছে, মনে করলো তাই তো। এই জন্য আমরা প্রভুপাদ বলেছেন ভক্তরা বিভিন্ন স্থানে ঘুরবে আর জগতের মানুষকে আত্মতত্ত্ব জ্ঞান দান করবে, এই দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত করবে, দেহের সুখটা অনিত্য বলে তাদেরকে শিখাবে। তো নারদ মুনি তিনি বুঝানোর ফলে আস্তে আস্তে নারদ মুনি বীণা বাজিয়ে গৌরাঙ্গের গুণ কীর্তন করতে শুরু করে দিলেন। গৌরাঙ্গ মহাপ্রভু আসবেন, এই জগতে কৃষ্ণ নাম বিতরণ করবেন, তিনি একদম সুবর্ণ বর্ণ গৌরাঙ্গ, তিনি রাধারানীর ভাব অঙ্গীকার করে কৃষ্ণ এখানে প্রেম দান করবেন, এরকম গৌরাঙ্গের অনেক গুণ কীর্তন করতে লাগলেন। তো এরকম বলতে বলতে গৌরাঙ্গের এমন মহিমা বলতে বলতে নারদ মুনি অন্তর্ধান হয়ে গেলেন। আর এই রাজা শুনছিল তন্ময় হয়ে, শুনতে শুনতে দেখছে নারদ মুনিকে আর পাচ্ছে না। তখন ওই গৌরাঙ্গ বিরহে একদম গৌরাঙ্গর বিরহ তখন এসে গেছে। শুনছিল গৌরাঙ্গ মহাপ্রভুর কথা, শুনতে শুনতে অত আসক্ত হয়ে পড়েছে, মহাপ্রভুর প্রতি একদম আসক্ত হয়ে পড়েছে। আর সঙ্গে সঙ্গে সে ক্রন্দন করতে লাগে। তারপরে একদম আস্তে আস্তে অজ্ঞান হয়ে যায়। তারপরে শুয়ে আছে, জ্ঞান ফিরেছে, একদিন শুয়ে আছে, তো তখন স্বপ্ন আবার দেখছে যে মহাপ্রভু গদাধর পণ্ডিত সাথে সেই সুবর্ণ বর্ণ যে নারদ মুনি যেরকম বর্ণনা করেছিলেন, সেই জন্য আমাদের ভক্ত সঙ্গে ভগবত কথা শোনা হয়। এইগুলো যখন শুনে মনে গেঁথে সেগুলো যখন রাত্রে চিন্তা হবে, তখন আমি কোথায় আছি, আমি কি করছি, আমার অবস্থাটা কীরকম, সেজন্য সব জিনিস যখন উপলব্ধি হবে তখন সে গৌরাঙ্গের কৃপার কথা মহিমার কথা শুনতে শুনতে শুয়েছে। আর রাত্রে দেখছে এরকম নৃত্য হচ্ছে তার অঙ্গনে, সেই স্থানে অনেক মহাপ্রভু তার পার্শ্বদেরকে নিয়ে সে যে বর্ণনা করেছিলেন কেমন তার দেহ, একদম তপ্ত কাঞ্চনের মতো সুবর্ণ বর্ণ হেমাঙ্গ তার শরীরটা, গলিত কাঁচা সোনার মতো আজানুলম্বিত বাহু এবং সুন্দর চন্দন চর্চিত অঙ্গ, এইসব কথা শুনেছিলেন। আর তখন স্বপ্নে ওই রকম দেখছেন, নৃত্য করছে এসে মহাপ্রভু, সবাইকে নিয়ে কীর্তন করছে। কি কীর্তন করছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলুন কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। দীর্ঘ নৃত্যরতে রয়েছে মহাপ্রভু, দর্শন করছে রাজা, স্বপ্নের মধ্যে সব দেখছে। আর আস্তে আস্তে মহাপ্রভু এই লীলা তিনি সাঙ্গ করেছেন, অন্তর্ধান করেছেন, স্বপ্নে দেখাচ্ছিলেন অন্তর্ধান। তখন রাজা ওই যে দর্শন করছিল, তখন আস্তে আস্তে গৌরাঙ্গ গৌরাঙ্গ বলতে বলতে সে আর দর্শন পাচ্ছে না, তখন মূর্ছা গেছে। তখন দৈববাণী হয়েছে, রাজা তুমি আর দর্শন করতে পারবে না, এখন আর তুমি দর্শন করতে পারবে না। তো তবে
তুমি অবশ্যই দর্শন করবে। কলিযুগ তখন শুরু হয়নি, যে একদিন তুমি দর্শন করতে পারবে কলিযুগে। সেখানে মহাপ্রভু এরকম সপার্শ্বদে গদাধর সহ আসবেন এবং তিনি এরকম লীলাবিলাস করবেন, আর তুমি বুদ্ধিমন্ত খান রূপে আসবে। তখন তুমি এই গৌরাঙ্গের সেবায় নিযুক্ত হবে, বহুবিধ সেবা করবে মহাপ্রভু, আর তখন তুমি তার সান্নিধ্যেই থাকতে পারবে, এখন আর হবে না। তো এরকম বলে তখন রাজা তার চিত্তে তখন সম্বরণ হলো, হৃদয়ে তখন দুঃখ তো হলোই, কিন্তু সবসময় গৌরাঙ্গের চিন্তাতে বিভোর হয়ে থাকলেন এবং ভজন করতে লাগলেন। তখন আর ওই জড় বিষয় রাজগাদি এর প্রতি আর আসক্তি থাকলো না। এরকমভাবে দেহত্যাগ করে পরবর্তী কলিযুগে বুদ্ধিমন্ত খান রূপে এসে মহাপ্রভুর বহুবিধ সেবাতে নিযুক্ত হয়েছিলেন। নিতাই গৌর প্রেমানন্দে, গৌরাঙ্গ মহাপ্রভু কি। তো সেজন্য অনেক সময় আমরা বুঝতে পারি না জড় বিষয়ে কীরকম আছি। যখন সাধুসঙ্গ হবে তখন উপলব্ধি হবে, না আমি যে কত খারাপ জায়গাতে আছি। অজামিল তো বুঝতে পারছিল না, খারাপ কাজ করছিল, অবৈধ সঙ্গ করছিল, খুন করছিল, চুরি করছিল, ডাকাতি করছিল, কিছু বুঝতে পারছে না। ব্রাহ্মণ ছিল, কিন্তু যখন যমদূত বিষ্ণুদূত আলোচনা হলো নিচে চলে গেছে। নিচে মানে কি যাচ্ছে, তখন যদি আপনি নিচে চলে যাবেন আপনার হাতগুলা কীরকম হবে? হাতটা দুদিকে প্রসারিত হবে কি না রক্ষা করার জন্য? তখন ও একদম নিচে যাচ্ছে এরকম করে করে, তখন হাত দুটা সাইড দিকে কিছু ধরার জন্য, অন্ধকার কুপ্ত। তো যেতে যেতে মাঝখানে, ও জানে না মাঝখানে কি কিছু, হঠাৎ করে দুটা হাতে দুটা তৃণ গুছ, মোটা মোটা গুছ ধরে ঝুলে পড়েছে। বাঁচলাম। তখন সেখানে অন্ধকার আছে, কিন্তু দেখছে একটা গর্জন শব্দ হচ্ছে। নিচের দিকে তাকিয়ে দেখছে একটা বিরাট অজগর সাপ ফানা তুলে হাঁ করে রয়েছে, পড়লেই খাবে অজগর সাপ, আর ও মাঝে ঝুলে গেছে। তখন ভাবলো তাহলে কি হবে, এখন নিচে তো যাওয়া যাবে না। কিন্তু উপরে দেখছে একটা বাঘ হাঁ করে দাঁড়িয়ে আছে, গর্জন করছে, যেন জঙ্গল ছিল তো বাঘটা চলে এসছে। তখন সঙ্গে সঙ্গে আর কোথায় যাবে, তো মন কষ্ট যে যেতে পারবো না কোথাও। তো হঠাৎ করে বিন্দু বিন্দু করে গায়ে কিছু পড়ছে, বিন্দু বিন্দু করে কিছু পড়ছে। তখন দেখছে উপরে তাকিয়ে মাথার উপরে একটা মৌমাছির চাক, সেখান থেকে একটা কাক গিয়ে খোঁচা দিয়েছে আর মধু পড়ছে। তখন ওর গায়ে পড়ছে, তখন ও দেখছে মধুমাছি, এখানে তো উঠতে পারছি না, একটু মধুটা খাওয়া যাক। তখন জিভটা বাড়িয়ে এরকম করে করে মধু খাচ্ছে, আর ভুলে গেছে কি জিনিস, উপরে বাঘ আছে, নিচে অজগর সাপ আছে, ভুলে গেছে। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে এইরকম আমরা যে কুয়াতে রয়েছি, সংসার কূপ, এটা হচ্ছে বিশ্বকূপের মতো এইরকম দুরাবস্থা। আর আমরা ভুলে গেছি কীরকম না, অজ্ঞান হয়ে পড়েছি। এই বিষয় মধু পান করার মাধ্যমে আমরা চেতনা হারিয়ে গেছে। আমি জানি না যে বাঘ রয়েছে এবং অজগর সাপ রয়েছে, এগুলো ভুলে গেছি। তো মানে চেতনাটা লুপ্ত হয়ে গেছে। মানে বিষ দংশন করলে সাপ যেমন চেতনা হারিয়ে যায়, তখন কিছু বুঝতে পারে না, বলতে পারে না, ঠিক সেই রকম হয়ে গেছে মধু পানের। রূপ রস গন্ধ শব্দ স্পর্শরূপক মধু পানে রত। আমরা রূপের প্রতি আসক্ত হয়ে পড়েছি। আমরা বিষয়, জড় বিষয় যে রূপ রস জিহাতে কিছু খাওয়ার জন্য আসক্ত হয়ে পড়েছি, ভুলে গেছি সব কিছু। এইরকম বিষকূপে বা এরকম সংসার কূপে আমরা পড়ে গিয়ে সেই জ্বালাত অজ্ঞান হয়ে রয়েছি। ডুবি গৃহ বিষকূপ দগ্ধ কইল এ পাঞ্চ প্রাণ। প্রাণ বায়ু যে পাঁচটা, সেগুলি একদম শেষ, নষ্ট হয়ে গেছে, তার মানে মৃত, কিন্তু মৃত নয়। তো এইরকমভাবে রয়েছি, অজ্ঞান মানে অচেতন হয়ে রয়েছে। তাই আরও উনি বলছেন, তাপত্রয় বিষানলে অহর্নিশ হিয়া জলে দেহ সদা হয় অচেতন। দেহ সদা হয় অচেতন। এই যে অচেতন, বিষকূপে সর্প দংশন করেছে, অচেতন হয়ে আছে। চেতনা হারিয়ে পড়ে আছে, কিছু লাভ আছে? চেতনা হারিয়ে গেছে, ভালো মানুষটা চেতনা নেই, তখন সবাই গিয়ে কান্নাকাটি করছে, সে কিছু বুঝবে? কিছু বুঝে না। তো সেই জন্য আমাদের এই তাপত্রয় বিষানল,
এখানে বিষাণটা ত্রিতাপ দুঃখ, আদি ভৌতিক, আদি আত্মিক আর আদি দৈবিক। এই তিনটা তাপ বা ক্লেশ, এটাকে বিষের মতো, তাতে সর্বদা আমাদের হৃদয়, শরীর, মন ইত্যাদি জ্বলছে খালি তিনটা তাপে। এই ঘূর্ণিঝড় এই ঘর রেডিও ঘোষণা করছে বা সংবাদে টিভিতে বলছে এমন ঝড় আসবে, বড় বড় বাড়ি পর্যন্ত ভেঙে যাচ্ছে, আপনারা সাবধান। কি হবে তখন? কি হতাশা, উদ্বেগ, উৎকণ্ঠা নেই? হ্যাঁ কি না? যত ভালো বড় বাড়ি হলো, এমন ঘর বাড়ি মানে গাছগুলা এমনভাবে মড়মড় করে ভেঙে আসছে। বাড়ি সেখানে আমি দেখলাম করিমপুরে একটা জায়গায় বিরাট বাড়ি, আর এত বড় গাছ সে বৃষ্টি সময়ের মধ্যে ছিল, এমন ঝড় হয়েছিল তার শিকড় সব তুলে ওই বাড়িটাতেই একদম পড়ল একদম। তার মধ্যে একজন না দুইজন সঙ্গে সঙ্গে মৃত্যু। আমাদের একটা গাড়ি আসানসোলে ওখানে একটা বড় অফিসে গিয়েছিল, কালকেই ঝড়ে গাড়িটা 50 ফুট দূরে গাছের থেকে ছিল, কিন্তু বিশাল একটা গাছ উড়ে এসে ভেঙে কড়মড় করে ওই গাড়ির উপরে। ড্রাইভারও ছিল, ড্রাইভারের কিছু হয়নি, কিন্তু গাড়িটা পুরা শেষ হয়ে গেছে। ড্রাইভার গাড়িতেই বসেছিল, একটা শুধু মোটা গাছ পড়েছে দেখাচ্ছে কীরকম মাঝখানে পড়েছে, এরকম সাইড হয়ে ড্রাইভার খালি একটু গায়ে আঁচড় কেটে গেছে, জব করছিল বসে, তার মৃত্যু হয়ে যেত। তো মানে আমরা জানি না এইখানে আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আত্মিক, এরকম তিনটা ক্লেশ বিষের মতো আমরা এরকম রয়েছি, বুঝতে পারি না। এরকম ক্লেশ পাচ্ছি, তাই ভাবছি আমি খুব ভালো আছি। কেন? মানে চেতনা হারিয়ে গেছি, সেই জন্য আমি বুঝতে পারছি না কোনটা ভালো কোনটা মন্দ। আমরা কেউ ভালো নেই, এই জগৎটা ভালো জায়গা নয়, ভদ্রলোকের বাসের জায়গা নয়। তো সেই জন্য সর্বদা অচেতন, সবসময় অচেতন, চেতনা নেই। চেতনা থাকলে তাহলে এখানে আমরা ক্ষেত করতাম, ক্ষেত করছে না এখন মানুষ, চেতনাটা হারিয়ে গেছে, সাপটা দংশন করার পরে হারিয়ে গেছে, এই জন্য বুঝতে পারছি। আর কি হচ্ছে? রিপু বশ ইন্দ্রিয় হইল, গোরাপদ পাশরিল, বিমুখ হইল হেন ধন। যে এই গৌরাঙ্গ মহাপ্রভুর দয়া সেটা বুঝতে চেষ্টা করলো না, বৈষ্ণব সঙ্গ করলো না। তো এইরকম ইন্দ্রিয় ষড় রিপু আমাদের আছে, ইন্দ্রিয়গুলি রিপুর বশভূত হয়ে গেছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এইসব রিপুবশ ইন্দ্রিয় হইল, যার ফলে আর গৌরাঙ্গ মহাপ্রভুর পাদপদ্ম আর মনে নেই। বিমুখ হইল হেন ধনে, সেই গৌরাঙ্গ মহাপ্রভুর প্রতি আমরা বিমুখ হয়ে পড়েছি। সেজন্য বলছেন হেন গৌর দয়াময়, ছাড়ি সব লাজ ভয়, কায় মনে লহরে শরণ। কি গৌরাঙ্গের দয়া! আমরা দেখছি মহাপ্রভুর দয়া, যে কীভাবে পাপি তাপি যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই মাধাই। পাপি তাপি ব্যক্তিদেরও সবাইকে তিনি উদ্ধার করেছেন, কৃষ্ণ নাম দিয়েছেন, প্রেম দিয়ে দিয়েছেন। যমরাজ পর্যন্ত আশ্চর্য হয়ে গেছেন যখন জগাই মাধাই উদ্ধার হলো নবদ্বীপে। মহাপ্রভু প্রেম দিলেন, কৃষ্ণ নাম করার ফলে তাদের প্রেম দিলেন, তাদের সব পাপকর্ম নিয়ে নিলেন। মহাপ্রভু তাদের সব পাপকর্ম নিয়ে নিলেন, আলিঙ্গন করে একদম নিয়ে নিলেন যত পাপ ছিল। অবৈধ ক্রীড়া করতো, নেশা করতো, ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে কত খারাপ কাজ করতো, সব দেখে দেখে, শাস্ত্রে কী সব পাপকর্ম আছে ওগুলো সব দেখে দেখে করতো, যেটা করলে বেশি পাপ হবে ওইগুলি করতো। তাই সেই রকম পাপিষ্টকেও মহাপ্রভু কৃপা করেছেন, করুণা প্রদর্শন করেছেন। আর তারা এরকম পাপিষ্ট ছিল, তাদের ছায়া যদি কারো গায়ে পড়তো, লোকের আগে গঙ্গা স্নান করে পবিত্র হতো, এমন পাপিষ্ট ছিল। কিন্তু গৌরাঙ্গের করুণা তাদের প্রতি হলো, যার ফলস্বরূপ সেই জগাই মাধাইয়ের দর্শনের লোক গঙ্গা স্নান হেন মানি। তো মানে মহাপ্রভুর দয়াটা কেমন! সেই জন্য বলা হচ্ছে এই ধরনের দয়ার কথা, গৌরাঙ্গের দয়ার কথা যদি আমরা না চিন্তা করি, এই করুণার কথা আমরা যদি বিচার করলাম না এই মনুষ্য জীবনে, সে সন্ন্যাসী হতে পারে, সে ব্রহ্মচারী হতে পারে, গৃহস্থ হতে পারে, সে ধনী হতে পারে,
पंडित वैज्ञानिक जे कोनो व्यक्ति होक ना केन धिक धिक तार जीवनटा धिक धिक्कार दिच्छेन प्रबोधानंद सरस्वती जे एरकम करुणामय जीवन जे करुणार कथा शुने यमराज पर्यन्त अज्ञान हो गए केन महाप्रभुर दया अमोद दया कि जखन जगाई माधाई उद्धार हो गेल सब देवतारा देखते ब्रह्मा शिव सबाई रथे करे एसेছে যমরাজ নিজে এসেছে যমরাজ তার সেক্রেটারি চিত্রগুপ্তকে নিয়েও এসেছে তারপরে জগাই মাধাইয়ের উদ্ধার দেখে সবাই আনন্দে আবার নিজ রাজ্যে নিজ দেশে সবাই ফিরছে আকাশ মার্গে যেতে যেতে হঠাৎ করে যমরাজের রথটা আর যাচ্ছে না তখন শিব ব্রহ্মা ইত্যাদি আগে চলছিলেন তারা পিছন ফিরে দেখছে যমরাজের রথ আর যাচ্ছে না এক জায়গায় দাঁড়িয়েই আছে তখন ওনারা ভাবলো কেন আসছে না অপেক্ষা করছে কেন আসছে না তারা আবার সবাই ঘুরে ঘুরে এসছে সব দেবগণ এসছে চারিদিকে দেখছে যমরাজ অজ্ঞান হয়ে রথের মধ্যে শুয়ে আছে তখন চিত্রগুপ্তকে জিজ্ঞাসা করলেন দেবগণ যে কি হলো কেন যমরাজ অজ্ঞান হয়ে গেছেন চিত্রগুপ্ত জিজ্ঞাসা বললেন যে যমরাজ আমাকে জিজ্ঞাসা করলেন এই যে গৌরাঙ্গ মহাপ্রভু জগাই মাধাইকে যে উদ্ধার করলো প্রেম দিল এরা কি এমন করেছিল যে তারা প্রেম পেয়ে গেল কি অত তারা ভগবানের সেবা করেছে কিন্তু ভগবানের সেবা না করলে তো প্রেম পাওয়া যাবে না তো মহাপ্রভু এত দয়া তার দয়ার কোনো সীমা নেই অমোদ দয়া তখন সঙ্গে সঙ্গে চিত্রগুপ্ত বলেছিলেন যে এরা এত পাপকর্ম করেছিল যা জমালয়ে শত শত লোক শত শত বছর গণতি করেও সমাপ্ত করতে পারবে না তাদের যে শাস্তি কত ছিল তো যমরাজ বিচার করছেন এত শাস্তি ছিল তাহলে আমাকে কত শাস্তি দিতে হতো এদেরকে এই সব পাপের জন্য কিন্তু মহাপ্রভু অনায়াসে তাদেরকে প্রেম দিয়ে দিলেন এত দয়ালু ওই দয়ার কথা চিন্তা করে উনি বিহল হয়ে মানে করুণার কথাটা কত করুণা ভগবানের তো মানে ভগবানের করুণা এত কেউ বলতে পারবে না আবার ভগবান থেকেও তার ভক্তের করুণা আরও বেশি প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতা এই জন্য প্রভুপাদের কথা আমাদের চতুর্দিকে প্রচার করতে হবে সারা দুনিয়ায় মহাপ্রভু তো আমরা দেখিনি সব শাস্ত্রে শুনছি প্রভুপাদ তো এই জগতে কত লোককে কত বদ্ধজীবকে করুণা করে সারা বিশ্বে কত খারাপ কাজ করত মানুষকে খাওয়া লোক জগাই মাধাই তো মানুষকে খায়নি তারা তো খুন করেছে অবৈধ ক্রীড়া করেছে কত কিছু করেছে কিন্তু তারা মানুষকে খায়নি অন্য মাংস খেয়েছে কিন্তু মানুষকে খায়নি কিন্তু প্রভুপাদ মানুষ খাওয়ার লোকদেরও উদ্ধার করেছেন আফ্রিকা জঙ্গলের লোক সব আমাদের নন্দরাম প্রভু বলছিল উনি কয়েকদিন আগে গিয়েছিল আফ্রিকা বলছে সেখানে কীরকম দেখলে ভয় পেয়ে যাবে এইসব লোকগুলাকে আমাদের ভক্তি বিজয় মহারাজ সন্ন্যাসের আগে সন্ন্যাস নিতে গেলে কিছু জায়গা পরিভ্রমণ করতে হয় প্রচার করতে হয় ভিন্ন ভিন্ন জায়গাতে সন্ন্যাসের আগে তো ভক্তি বিজয় মহারাজকে আফ্রিকা পাঠিয়েছিল মহারাজ ওখানে গিয়ে আমি বেরোবো ভয় পাচ্ছি কোথায় যাব ভয় পাচ্ছি তো প্রভুপাদ কী করে এসে এখানে প্রচার করেছেন দেখেই তাদের রূপ তো ভয় লাগছিল যে আমি কী প্রচার করব কাকে প্রচার করব এই সমস্ত লোককে প্রভুপাদ প্রচার করে ভক্ত বানিয়ে তাদের যেসব উগ্র ভাব ছিল মানুষকে খেয়ে ফেলতো সাদা কালো দেখলে শ্যুট করে দিত আর প্রভুপাদের কৃপা গীতা ভাগবতের শিক্ষা দিয়ে প্রভুপাদ এদেরকেও মুক্ত করেছেন মহাপ্রভু তো জগাই মাধাই অনেক কিছু করেছিল তাদের মুক্ত করেছেন কিন্তু এরা মানুষকে খায় অন্যান্য পাপ তো করেই কিন্তু প্রভুপাদ আরও করুণাময় ভগবানের ভক্তরা আরও করুণাময় ভগবানের করুণার মূর্ত প্রকাশ হচ্ছে গুরুদেব বৈষ্ণবরা তো এই জন্য তারা অনেক বদ্ধজীবের পাপ নেয় দীক্ষা দিয়ে মানে পাপগুলিকে নিয়ে নেয় সেজন্য এরকম হচ্ছে গুরু সাধারণ নয় গুরু পাপ নিয়ে নেবে অঙ্গীকার করবে যে আর পাপ করবে না বলো জগাই মাধাই এরকম অঙ্গীকার করেছিল যে আর পাপ নিয়ে করবো না এরকম বলেছিল অঙ্গীকার দীক্ষার সময় এরকম শিষ্য আত্মসমর্পণ করে কিন্তু এরকম নয় গুরু এসে দীক্ষা তুই যা খাচ্ছিস খা মন্ত্র নিয়ে না এরকম বলবে না তো ওই তো পাপ কর্মই করলাম তার মানে গুরুও পাপ করে তো সেজন্য পাপের অনুশীলনে অনুমোদন করা মানে সে পাপ করছে
হয়তো গুরু নিরামিষ খাচ্ছে, শিষ্য বলো তুই যা খাচ্ছি খাস, আমার মন্ত্র নিয়ে না, পাওনা দিয়ে দাও। কালকে একটা ভক্ত বলছিল যে গুরুদেব আসে বিগ্রহের সামনে, শিষ্যকে এই প্রণাম কর, আমাকে পা ধরে প্রণাম কর আর পাওনাটা দাও, প্রণামী এখানে দাও, এরকম বলে গুরু এরকম বলে। কালকে একটা ভক্ত এসেছিল যে মহারাজ আপনি ওই দিন ক্লাসে বলছিলেন এই ধরনের লোক আমাদের গ্রামে আছে, আমারই মামা কত অনেক শিষ্য আছে, সে এরকম সব করে আমার সামনে। তাহলে আমি ওকে বললাম, মামাকে বললাম, মামা তুমি এরকম ঠাকুরের সামনে করছো, এইগুলো ঠিক না। বলে আমি গুরু, তুই জানিস না। তখন ওই ভক্তটা বাইরে একটু নিয়ে গিয়ে মামাকে বুঝিয়েছে, বলে আরে আমি তো এইসব জানি না। ও তুমি জানো না, গুরু হয়ে গেলে? তুমি কীরকম দেখুন, আজকাল অনেক লোক জানে না, এরকম অসৎ গুরুর সঙ্গ করছে, তো ভাবছে আমি মুক্ত হবে না। সেজন্য আমাদের সৎগুরু আশ্রয় করতে হবে। এই জন্য নরোত্তম দাস ঠাকুর ওনারা আচার্য, পরম্পরায় আসতে হবে। প্রভুপাদ এইভাবে তিনি শিষ্যের সমস্ত পূর্বের পাপকর্মগুলি নিয়ে নেন। তো এরকম গুরু বিরল, দুর্লভ পাওয়া যাওয়া। তো আমরা দেখি প্রভুপাদ নিয়েছেন, তার শিষ্যবর্গরাও এরকম প্রচার করে, তারাও গুরুপদে গিয়ে তারাও এরকম শিষ্যদের নিচ্ছে আর করুণা প্রদর্শন করছে সবাইকে। আমরা দেখছিলাম গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ অঙ্গীকার করছিলেন যখন, যে গুরু মহারাজ বলছেন এটা ভগবত সেবা, তাহলে আমি পাপ শিষ্যের নিতে হবে, তাই গুরুর সেবা হিসাবে আমি এটা কেবল গ্রহণ করব। তাহলে দেখুন মহাপ্রভু এক ভক্তও ছিল এরকম নবদ্বীপে, সেও বলছে মহাপ্রভু এই জগতে যত সব বদ্ধজীবের পাপ আমাকে দিয়ে দিন আর সবাইকে গোলক বৃন্দাবনে নিয়ে চলে যান। দেখুন ভক্তরা কত করুণাময়, সব পাপ আমাকে দিয়ে দিন, এদের এত কষ্ট পাচ্ছে আমি দেখে সহ্য হচ্ছে না, তো দয়া করে এদের পাপটা আমাকে দিয়ে দিন, সব আমি ভোগ করব শত শত জন্ম এদের পাপ নিয়ে, কিন্তু এদের আপনি আপনার ধামে নিয়ে চলে যান, আপনার সেবায় নিযুক্ত করুন। তো ভক্ত এরকম, কিন্তু এরকম নয় গুরু এসে ভক্ত ভাব দেখাবে আর পাপকর্মে নিযুক্ত করাবে না, অবৈধ ক্রীড়ায় শিখাবে, খারাপ জিনিস খাওয়াবে, খারাপ, এরকম না। সেজন্য সদ্গুরু সে চেষ্টা করে ভক্তকে ভগবানের কাছে নিয়ে যাওয়ার জন্য। তো সেজন্য সে গৌরাঙ্গ মহাপ্রভু করুণার কথা এরকম জগতে প্রকাশ করে। আর যদি আমরা সেই করুণা শুনে যদি আমরা গ্রহণ না করি, মহাপ্রভুর দয়ার কথা হরিনামে আশ্রয় না করি, তাহলে ধিক জীবন। উচ্চ কুলে জন্ম হোক, আপনি সন্ন্যাসী হন, আপনি ব্রহ্মচারী হন, গৃহস্থ হন, পণ্ডিত হন, বৈজ্ঞানিক হন, প্রধানমন্ত্রী হন, রাষ্ট্রপতি হন, আপনার জীবন ধিক্কার, কোনো মূল্য নেই। এরকম জীবন যাপন করা, সময় নষ্ট করছো। তো সেজন্য সেই গৌরাঙ্গের দয়ার কথা বিচার করা উচিত। হেন গৌর দয়াময়, ছাড়ি সব লাজ ভয়। যখন বলা হয় একটু গৌরাঙ্গের নাম করো, নৃত্য করো, প্রসাদ খাও, তখন অনেকে লজ্জায় আসতে চায় না পাশে। তিলক পরো, কণ্ঠিমালা পরো, বলে লজ্জা। আরে তুমি মদ খেয়ে তোমার মা বাবা স্ত্রীর সামনে রাস্তায় কুকুর পেচ্ছাপ করছে, পড়ে আছো, মদ খেয়ে ভিনভিন করছে, সেখানে তোমার চেতনা নেই, সেটা লজ্জা নেই। তিলকমালা পরে, কণ্ঠিমালা পরে নৃত্য করবে, হরিনাম গাইতে গাইতে প্রসাদ করবে, সেখানে লজ্জা এসে যাচ্ছে। সিগারেট খেয়ে ধোঁয়া ছোড়াছ, ছেলের লাঞ্চকে নষ্ট করছো, সেখানে লজ্জা নেই। হরিনাম সাধুরা বলছে না সিগারেট খাবে না, সেটা সিগারেট না খেলে বলছে আমরা অ্যারিস্টোক্রেট নই। তুই কত মূর্খ। তো মানে মায়া কিভাবে চুরি করে নিয়েছে তাদের বুদ্ধিটাকে। এই জন্য ভক্তরা বিভিন্ন উপায় অবলম্বন করবে, প্রসাদ দিবে, কখন তাদেরকে হরিনাম শোনাবে, বিভিন্ন রকমভাবে আস্তে আস্তে একটু একটু করে গীতা ভাগবত তুমি একটু পড়ে শোনাও আমাকে, এরকম করে করে আস্তে আস্তে একজনকেও কৃষ্ণ ভক্তি দান করতে পারবে। আর গৌরাঙ্গের দয়া তাদের মধ্যে বর্ষিত হবে। সেই গৌরাঙ্গের দয়া আছে হরিনাম, আমরা করব, অন্যকে করাবো। এই হরিনাম করে বদ্ধজীব মুক্ত হয়েছে। তো সেজন্য হেন গৌর দয়াময়, ছাড়ি সব লাজ ভয়, কায় মনে লহরে শরণ। কায় মন বাক্যে, শরীর দিয়ে, মন দিয়ে আমাদের গৌরাঙ্গের চরণে আত্মসমর্পণ করতে হবে। পরম দুর্মতি ছিল, তারে গোরা উদ্ধারিল,
তারা হইল পতিত পাবন, তারা হইল পতিত পাবন। বলছে এখানে পরম দুর্মতি ছিল, দুষ্ট বুদ্ধি, পাপাত্মা জগাই মাধাই আর চাপাল গোপাল। জগাই মাধাইয়ের কথা তো আমরা শুনলাম। আরও একজন দুষ্ট বুদ্ধি সম্পন্ন ব্যক্তি ছিল, যার নাম ছিল চাপাল গোপাল। সে শ্রীবাস ঠাকুর বৈষ্ণব রূপে তার নাম চতুর্দিকে ছড়ে যাচ্ছে, ও সহ্য করবে না। ও ছিল শাক্ত। হ্যাঁ, শুনছে বৈষ্ণব রূপে সারা নবদ্বীপে শ্রীবাস ঠাকুরের মহিমা চতুর্দিকে ছড়ে যাচ্ছে। তখন এই চাপাল গোপাল সে ভাবছে এই নবদ্বীপে মধ্যে আমি হচ্ছি ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আমার নাম কেউ ছড়াচ্ছে না। শ্রীবাস কোথাকার ব্রাহ্মণ, তার নাম সবাই ছড়াচ্ছে, সবাই দহি দহি করে নাচছে তার বাড়িতে, গৌরাঙ্গ গিয়ে নাচছে তার বাড়িতে। এইসব আমি সইব না, এই শ্রীবাসের নামটাকে কলঙ্ক লাগিয়ে দেব। সে যে বৈষ্ণব বলছে তাকে বৈষ্ণব থেকে আমি দূরে সরিয়ে দিব একবারে। তো গিয়ে রাত্রিবেলা হাড়িতে মদ, মাংস, জবা ফুল, সিন্দুর এসব নিয়ে অর্ধরাত্রিতে গিয়ে শ্রীবাস ঠাকুরের দরজার সামনে রেখে আসছে, যাতে লোকেরা দেখে শ্রীবাস ঠাকুর রাত্রে হরিহরি করে, আর মানে দিনে দিনে হরিহরি করে, আর রাত্রিবেলা কালী পূজা করে। শাক্ত, তোমরা দেখো কীরকম, এরকম বলে। এইরকম মনোবৃত্তি নিয়ে দুষ্ট বুদ্ধি, মনোভাব, পতিত ব্যক্তি, পাপাত্মা, দুষ্ট বুদ্ধি, একদম অপরাধী। তো চাপাল গোপাল এরকম করে এসেছিল। আর শ্রীবাস ভোরে উঠে গেট খুলতে যাচ্ছে, দেখছে সব অমেদ্য। তখন লোককে গিয়ে ডেকে ডেকে বলছে, দেখো তোমরা আমাকে সবাই বৈষ্ণব বললো, আমি আসলে বৈষ্ণব না। রাত্রে আমি ঘর পূজা করি, কালী পূজায়, দেখো মাংস মদ এইসব আছে আমার বাড়িতে। তখন লোকেরা তো জানে শ্রীবাসের কথা, অনেক লোক এইরকম হেয় প্রতিপন্ন করবে, কিন্তু ভক্তরা জানে, ভগবান জানেন এই ব্যক্তিটা কেমন। কারণ নামে এরকম রটানো যায়, অনেক কিছু ছড়ানো যায়, কিন্তু সে ভগবানের কৃপা পাচ্ছে কি করে? মহাপ্রভু তার বাড়িতে নাচছেন কি করে? তার মহিমা জগতে ঘোষণা হচ্ছে কি করে? কেউ একজন দুইজন হয়তো হিংসা করতে পারে, কিন্তু সেখানে সব ব্যক্তি একদম নবদ্বীপবাসী এসে ছিছাকর করতে লাগলো। ছিছি, কে এইরকম দুষ্ট অপরাধী চাপাল গোপালকে হেয় প্রতিপন্ন করেছে। কিন্তু তার 3 দিনে দিনে কুষ্ঠ ব্যাধি হয়ে গেল, আঙ্গুলগুলা সব গলে গেল, পাগুলা সব গলে গেল, আর বাড়ির দুর্গন্ধ পোকা হয়ে গেল। বাড়িতে আর তাকে স্ত্রী পুত্র কন্যারা তাকে আর রাখতে চাইল না। তখন গঙ্গার ঘাটে একটা গাছের গোড়ায় গিয়ে কষ্ট পেতে লাগলো, কামড়াচ্ছে সমস্ত সেই পোকাগুলি, একদম রক্ত বেরিয়ে যাচ্ছে, পুঁজ রক্ত। এরকম অপরাধ করার ফলে বৈষ্ণব নিন্দা হলে এরকম হয়ে যায়, বৈষ্ণবকে হেয় করলে এরকম হয়ে যাবে। তো তাই চাপাল গোপাল খুব কষ্ট পাচ্ছিল। কিন্তু মহাপ্রভু এক সময় তিনি আসলেন, নবদ্বীপে ওই সামনে দিয়ে যাচ্ছিলেন। চাপাল গোপাল যেখানে কুষ্ঠব্যাধিতে কষ্ট পাচ্ছিল, আর সেখানে মহাপ্রভুকে দেখে হামাগুড়ি দিতে দিতে এসছে। চিনতে পেরেছে ও নিমাই আজকে সন্ন্যাস হয়েছে। তখন তার গ্রামের নবদ্বীপের মানে এলাকার লোক সবাই এসে মহাপ্রভুর পায়ে পড়ে গিয়েছে, একদম কান্না করতে শুরু করেছে, তার গুণগান করতে শুরু করেছে। কিন্তু মহাপ্রভু একদম রেগে, হারে পাপী ভক্ত দেশি তোরে না উদ্ধারিমু, এই মতো কোটি জন্ম কিড়াই খাওয়াইমু। মহাপ্রভু একদম কঠোর। আমরা শুনি ভগবান হচ্ছেন সমস্ত জীবের পিতা, কিন্তু কেমন পিতা? কোটি জন্ম তোমাকে এরকম কিড়াই খাওয়াবো। প্রকৃত পিতাই শাসন করে। যখন আপনার পুত্র কন্যা কিছু দুষ্টামি করে, রেগে বাবা মা, প্রকৃত বাবা মা কী করে? বলে মুগুর দিয়ে তোমার মাথাটাকে কিন্তু গুড়িয়ে দিব, জানিস? বলে না? কিন্তু প্রকৃত পিতা মাতাকে মুগুর দিয়ে মাথাটা গুড়িয়ে দেয় নাকি? গুড়ায় না, তাকে শুধু বলে, তর্জন গর্জন করে, হৃদয়ের ভালোবাসাটা রয়েছে, কিন্তু বাইরে রোষ করে। তো মহাপ্রভু এরকম রোষ করে, রেগে দুষ্ট হয়ে গেছে, এরকম বৈষ্ণবচরণে অপরাধ করছে, নিজের ভাই তাকে এরকম হেয় করছে, বুঝে না। সেই জন্য মহাপ্রভু রেগে একদম, কেন মহাপ্রভু শরণাগত হতে এসছে, কিন্তু মহাপ্রভু বাহ্যিক রূপে কঠোর হৃদয়ে দেখলেন, আরে পাপী দেশি ভক্ত দেশি, তোমাকে আমি উদ্ধার করবো না, কোটি জন্ম এরকম কিড়াই খাওয়া, মানে এরকম যে কষ্ট পাচ্ছ এখন কোটি জন্ম খেতে হবে তোমাকে, এরকম বলে একদম চোখ রাঙিয়ে একদম মানে বলা শুরু করে দিল। কিন্তু পিতার হৃদয় সব দয়ালু,
এক মুহূর্ত না যেতে যেতেই বলেই সঙ্গে সঙ্গে বোঝা, শ্রীবাস রে করাইলি তুই ভবানী পূজক, সেই দোষে তোর রৌরবে পতন। যাও, শ্রীবাস চরণে অপরাধ হয়েছে, এই জন্য তোমার এরকম কষ্ট। কোটি জন্ম কোথায়, একসঙ্গের মধ্যে শেষ। চাও শ্রীবাসের কাছে গিয়ে ক্ষমা চাও, অপরাধ হয়ে গেছে। তো এই চাপাল গোপাল বুঝতে পারলো, তাই শ্রীবাসের কাছে গিয়ে পায়ে ক্ষমা চাইল। তো অপরাধ যার কাছে হয় তার কাছে ক্ষমা চাইতে শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে, তাহলে অপরাধ মোচন হবে। আর যদি না বুঝতে পারে কেউ কার চরণ অপরাধ হয়েছে, তাই নিরন্তর বৈষ্ণব গুণগান করতে হবে আর নিরন্তর হরিনাম করতে হবে, তাহলে সে অপরাধ থেকে অনুশোচনা করতে হবে, তাহলে সে অপরাধ থেকে মুক্ত হতে পারবে। তো এইভাবে চাপাল গোপাল জগাই মাধাইয়ের কথা আমরা শুনলাম, তাদেরকে যে মহাপ্রভুর দয়ার কথা আমরা বিচার করছি, যে এইরকম যে দয়াময় গৌরাঙ্গ মহাপ্রভু, তার ভজনা না করা মানে আমরা লজ্জায় পড়ে আছি। চরমে পড়িবে লাজে, এবে না ভজিলে যশোদা সুত, চরমে পড়িবে লাজে। ভক্তিবিনোদ ঠাকুর গাইছেন যে ছোটবেলা থেকে যদি হরিভজন না করো, যে কি হবে, উদিত তপন হইলে অস্ত, দিন গেল বলে হইব ব্যস্ত। যখন আমরা সূর্য উদয় হয়েছে তখন কাজকর্ম করতে ব্যস্ততা নেই, সূর্য অস্ত হয়ে গেছে তখন হাল নিয়ে বেরোচ্ছে, হ্যাঁ কাজ করতে, এটা মূর্খ। ব্যস্ত হলে লাভ হবে কিছু? ঠিক সেরকম ছোটোবেলা উদয় হয়েছে এই দেহটা, ছোটোবেলা থেকে সুযোগ নিলাম না ভগবত ভজন করার, এখন বৃদ্ধ হয়ে যাচ্ছি ভাবছি আমি করো, তখন আর চোখে দেখা যায় না, কানে শোনা যায় না, পঞ্চ ইন্দ্রিয় সব হত, ভালো লাগছে না জিহায় কিছু, কানে শুনতে পারছি না, দেখতে পাচ্ছি না, লাভটা কী হবে? তখন ব্যস্ত হলে আর কিছু লাভ হবে? চরমে পড়িবে লাজে, লজ্জায় চরমে পড়ে যেতে হবে। তাই হেন গৌর দয়াময়, ছাড়ি সব লাজ ভয়, কায় মনে লহরে শরণ। কেউ আমাকে কি বললো তাতে কিছু যায় আসে না। আমরা আমি যখন ছোটোবেলায় স্কুলে পড়ছিলাম 7 ক্লাস, তখন আমার জেঠুর সঙ্গে যেতাম, মাঝে মাঝে এরকম নাম হট্ট বসতো, বৈষ্ণবরা বসতো। তো সেখানে গেলে আমাদের গ্রামে একটা আমার মামার মেয়ে বিয়ে হয়েছিল, তো দিদি হয়, তো ওর বাড়ির সামনে দিয়ে মাঝে মাঝে স্কুলে যেতাম, ওর বাড়ির সামনে দিয়ে মাঝে মাঝে অন্যদিকে যেতাম, ও দেখতো আমাকে, তখন গালাগালি করতো, তুই কি বগলার পায়খানা কপালে লাগিয়ে কোথায় যাচ্ছিস মূর্খ, পড়াশোনা বন্ধ করে এইসব কি করছিস, লজ্জা নেই, এরকম আমাকে বলতো। তো তারা ভক্ত হলো না কোনো দিন, এরকম বলে কোনো কিছু, বিবাহ জীবন হলো, কোনো সন্তানও হয়নি বা কিছুই হয়নি, কিন্তু বিভিন্ন রকম রোগে কষ্ট পেয়ে পেয়ে মরেছে, তবুও বুঝতে পারলো না। কিন্তু আমাকে বলছে তোর লজ্জা নেই, কিন্তু তোমার কোনো কিছু করতে পারলো না, তুমি এই নানা রোগে কষ্ট পাচ্ছ, তোমার লজ্জা হচ্ছে না? খেতে পাচ্ছ না, রোগে টাকা পয়সা আছে, খেতে পাচ্ছ না, লজ্জা হচ্ছে না? আমি একবার বলেছিলাম তোমার লজ্জা হচ্ছে না, তুমি খেতে পাচ্ছ না, টাকাতে পয়সা থেকেও দেখো খেতে আছে, খেতে পারছে না, লোক যখন এরকম বলছে তোমার লজ্জা হচ্ছে না? তো এটা নয়, গৌরাঙ্গের ভজন না করাটাই লজ্জায় পড়ে যাওয়া। কেন? বারবার জন্ম মৃত্যু চক্রে যাবে তুমি, সেজন্য লজ্জায় পড়া। এই জন্য নরোত্তম দাস ঠাকুর এরকম সুন্দর আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তো এই জগায় মাধায় তারা পামর দুর্মতি ছিল, পাপকর্মে নিযুক্ত ছিল, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু করুণায় তারা ভগবত ভক্ত হলো। তাদের ছায়া স্পর্শ করে লোকেরা গঙ্গা স্নান করে পবিত্র হচ্ছিল, আর গৌরাঙ্গের কৃপা লাভ করে এদের দর্শন করে তারা পবিত্র হতে লাগলো। এই জন্য নরোত্তম দাস ঠাকুর বলছেন যে পামর ও দুর্মতি ছিল, তারে গোরা উদ্ধারিল, মহাপ্রভু তাদের উদ্ধার করলেন এইসব দুষ্ট ব্যক্তিদের, তারা হইল পতিত পাবন, তারা আবার পতিত পাবনই হয়ে গেল, তারা আবার জগতের লোকের কাছে গিয়ে উদ্ধার করতে লাগলো। আগে তারা তো হিংসা করছিল, কিন্তু এখন তারা জগৎকে উদ্ধার করছে, এই জন্য তারা হইল পতিত পাবন। গোরা দ্বিজ নটরাজে, বান্ধ হৃদয় মাঝে, কি করিবে সংসার সমান। এখানে সেই কৃষ্ণ, নটরাজ কৃষ্ণ, গোরা দ্বিজরাজ, নটরাজ কৃষ্ণ, যশোদানন্দন কৃষ্ণ এখন ব্রাহ্মণ কুলে অবতরণ করেছেন। গোরা দ্বিজ নটরাজ, সেই কৃষ্ণই এখন গোরা দ্বিজ ব্রাহ্মণ কুলে এসেছেন। বান্ধ হৃদয় মাঝে, তাকে হৃদয়ে মাঝে বাঁধুন। এক সময় মহাপ্রভু তখন লক্ষ্মীপ্রিয়া প্রকট হয়েছেন, তখন বিষ্ণুপ্রিয়া আছেন,
তো একদিন সচী মাতা বলছে নিমাইকে, বলছে সচী নিমাই আমি একটা রাত্রে স্বপ্ন দেখলাম। বললো কী স্বপ্ন? না তুমি আর নিতাই দুইজন 5 বছর শিশু হয়ে গেছো, এ দেখছি, আর আমাদের ঠাকুর বাড়িতে ঢুকে গেছো। আমাদের যে সেবিত বিগ্রহ কৃষ্ণ বলরাম আছে সেখানে গিয়ে নিতাই কি করেছে না বলরামকে ধরেছে, আর তুমি কি করেছো না কৃষ্ণকে ধরেছো। তো দুইজন তোমরা 5 বছর শিশু দুইজনকে নিয়ে গেটের বাইরে বেরিয়ে এসে মারামারি শুরু করে দিয়েছো। তখন নিতাই বলছে কৃষ্ণ বলরাম এরকম দুইজন তো আছে, বলছে তোমার বাড়ি এটা নয়, এখন এই বাড়ি ব্রাহ্মণের বাড়ি, এখানে ছানা মাখন যা কিছু এটা এখন আমাদের, এই যুগ পরিবর্তন হয়ে গেছে, এখন তোমাদের বাড়ি নয়, তোমরা যাও, এই বাড়ির সমস্ত ছানা মাখন সব আমাদের দুইজনের। এরকম তুমি আর নিতাই 5 বছর শিশু কৃষ্ণ বলরামকে নিয়ে কুস্তাকুস্তি করে মারামারি করে ঘরের বাইরে এরকম তোমরা গালাগালি করছো। হ্যাঁ, এবং নিত্যানন্দ বলছে কৃষ্ণকে আর বলরামকে তোদেরকে আমি ভয় পাই না, লাঠি দিয়ে পিটিয়ে তাড়িয়ে দেবো, এখান থেকে ভেগে যাও। তখন কৃষ্ণ বলরাম বলছে আরে এটা আমাদের বাড়ি, তোমরা এখানে এসছো কে, যাও। তো দুইজনের মধ্যে ঝগড়া লাগছে, আর সঙ্গে সঙ্গে আস্তে আস্তে নিত্যানন্দ আবার আমাকে বলছে মা আমাকে কিছু প্রসাদ দিবে খেতে। তখন আমার ঘুমটা ভেঙে গেল। নিমাই এই স্বপ্নের বৃত্তান্তটা কি বলো তো একটু। তো সেই গোরা নটরাজ দ্বিজ নটরাজ হয়ে আসছে। তার মানে কৃষ্ণ বলরাম সেখানে গোয়ালা, আর এখন এখানে ব্রাহ্মণ বংশে এসেছে, আবির্ভূত হয়েছেন। ব্রাহ্মণ কুলকে কলিযুগে ব্রাহ্মণরা তো খারাপ কাজ করবে, তাদেরকে উদ্ধার করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, প্রকৃত ব্রাহ্মণ কে হবে এসব শিখানোর জন্য। তো যাই হোক, তো সেই কৃষ্ণ বলরাম যে অভিন্ন নিতাই গৌর এটা বোঝানোর জন্য মহাপ্রভু এরকম স্বপ্নে সচীমাতারকে দর্শন দিলেন। তখন মহাপ্রভু বললেন যে ঠিকই তো, ভালো স্বপ্ন দেখেছো, এই তো কোনো খারাপ স্বপ্ন দেখো নি, এই তো খুব সুন্দর স্বপ্ন। তো নিতাই যখন খেতে চাইছে তাহলে আজকেই নিতাইকে ডাকি, তুমি রান্না করো। তখন মহাপ্রভু বলছেন সচীমাতাকে, মা আমার একটা চিন্তা হতো যে আমাদের যে আমি তো ভোগ লাগাতাম কৃষ্ণ বলরামকে, কিন্তু দেখতাম অর্ধেক খাওয়া থাকতো আর অর্ধেক থাকতো না। আজকে আমার দৃঢ়তা হলো যে এই যে কৃষ্ণ বলরাম তারা খেয়ে যায় সেটা আমি আজকে প্রমাণ পাচ্ছি। হ্যাঁ, তারা যে জীবিত, যে তারা পাথর নয়, তারা যে খেয়ে যায় এটা আমি বুঝতাম। আমি আগে ভাবতাম বিষ্ণুপ্রিয়া মনে হয় আমি ভোগ লাগার পরে গোপনে খেয়ে নেয়। হ্যাঁ, তখন বিষ্ণুপ্রিয়া মাতা দরজার কাছে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে যে কি বলছে এরকম। সচী মাতা তখন সবাই হাসাহাসি করছে। তখন মহাপ্রভু নিমাই তখন নিত্যানন্দ প্রভুর কাছে গেলেন, শিবাসঙ্গনে তখন ছিলেন, যে আজ মায়ের নিমন্ত্রণ আর তোমাকে আসতে হবে। তখন এসেছে, কিছু কথাবার্তা বলতে বলতে আসছেন, দেখো আমার বাড়ি যাচ্ছ, বিষ্ণুপ্রিয়া আছে, তোমার সেই চপলতা করবে না, তুমি তো অবধূত, কখন কি করে বসো, আমার বাড়িতে গিয়ে বিষ্ণুর সামনে এরকম যেন না হয়, তো চঞ্চল আছো। তখন নিত্যানন্দ প্রভু বলছে, আরে তুই বেশি চঞ্চল, যে চঞ্চল সে অন্যকে চঞ্চল দেখে। এরকম কথোপকথন করতে করতে সচীমাতার বাড়িতে তারা প্রবেশ করেছে। তারপরে সেখানে পাদধৌত করে, আর সচীমাতা খুব সুন্দর অন্ন ব্যঞ্জন সব খাওয়াতে দিয়েছেন। যে পরিবেশন করতে করতে সচীমাতা কি দেখছেন, ওই যে স্বপ্নে দেখেছিলেন, হঠাৎ করে উনি দেখছেন ওই যে নিতাই আর নিমাই দুইজন খাচ্ছিল, বড়, তখন তো বিবাহ হয়েছে, মানে অনেক বয়স, 24 বছর বয়স হয়ে গেছে নিত্যানন্দ প্রভু মহাপ্রভু। তো তখন হঠাৎ করে দেখছে ওই যে রাত্রে দেখেছিল নিমাই নিতাইকে 5 বছর শিশু হয়ে গেছে, ওই খেতে খেতে দেখছে 5 বছর শিশু হয়ে গেল নিমাই নিতাই। আবার সঙ্গে সঙ্গে দেখছে কৃষ্ণ বলরাম হচ্ছে, কখনো নিতাই নিমাই, কখনো কৃষ্ণ বলরাম। এরকম সচীমা দেখতে দেখতে প্রেমে বিহল হয়ে অজ্ঞান হয়ে গেছে। তখন মহাপ্রভু বুঝতে পেরেছেন, জয় নিতাই গৌরাঙ্গ কি। তো এইভাবে মহাপ্রভু বাড়িতে এরকম লীলা দেখলেন সচীমাতা সব, যে কৃষ্ণ বলরাম, মহাপ্রভু বুঝিয়ে দিলেন যে এই কৃষ্ণ বলরাম এই কলিযুগের নিমাই নিতাই, এটা জেনে রাখো, যেটাকে বুঝিয়ে দিলেন। সেখানে এরকম অনেকগুলি প্রমাণ শাস্ত্রেও আছে, ভক্তরা যেসব মহাপ্রভু লীলা করেছেন বিভিন্ন জায়গাতে।
তো এইভাবে সেই গৌরাঙ্গ মহাপ্রভু এখানে অবতীর্ণ হয়ে গোরা দ্বিজ নটরাজ, তো সেই দ্বিজ নটরাজ উনি ব্রাহ্মণ কুলে এসেছেন প্রেম দিতে, এবং তাকেই হৃদয়ে বন্ধন করে রাখতে বলা আছে। কি করিবে সংসার সমন, যদি আমরা গৌরাঙ্গকে আসক্ত হতে পারি, এই যে সমন মানে যম দূতেরা, যমদূতেরা সমন, তারা কি করবে? তারা আর কিছু করতে পারে। জগাই মাধাই তারাও ভগবত ধামে ফিরে গেছে, মহাপ্রভুকে গ্রহণ করে। অজামিলের সময় যমদূতগণ গিয়ে যমরাজের কাছে গিয়ে জমালয়ে যাওয়ার পাপীদের দরজাটাকে বন্ধ করে দিয়েছে, কবাট হানিল দ্বারে, বলছে আর আমাদের যাওয়া দরকার নেই, এখানে কাউকে আসাও দরকার নেই, কেন সবাই উদ্ধার পেয়ে যাচ্ছে, আমরা গিয়ে কি করব? সেজন্য এই হরিনাম মানে ভগবানের নামের তরাস পাইয়া, একদম তরাস পেয়ে এই সমস্ত জমালয়ের যে যমদূতেরা তারা একদম কবাট হানিল দ্বার, যমপুরীকে যাওয়ার দ্বারটাকে বন্ধ করে দিয়েছে। যদি আমরা গৌরাঙ্গের আশ্রয়ে থাকব আর জমালয়ে কেউ যাবে না, সব ভগবত ধামে ফিরে যাবে। তো সেজন্য কবাট না কি করিবে সংসার সমন, এই যে সংসারে সমন সাথে তুলনা করে যমদূতের সঙ্গে বারবার চক্র যমরাজ শাস্তি দিবে, সেটা থেকে আমরা মুক্ত হয়ে যেতে পারি ভগবানের ধামে যদি যেতে চাই। নরুত্তম দাস কয় গোরা সম কেহ নয়, না ভজিতে দেয় প্রেম ধন। তাই যিনি ভজন না করতেও প্রেম দিয়েছিলেন, মহাপ্রভু যখন প্রকট ছিলেন যত লোক ছিল এই জগতে তার সময়কালীন, কেউ ভজন করেছে না করেছে উনি বিচার করেননি, যেন না ভজিতে তাদেরকে সবাইকে প্রেম দিয়ে ভগবত ধামে নিয়ে চলে গেছেন। তখন কেউ প্রশ্ন করবে তাহলে এখন আমরা কোথা থেকে এলাম? অন্য ব্রহ্মাণ্ড থেকে আমরা এই জগতে আবার ভরে দিলাম। সেজন্য অনেক ব্রহ্মাণ্ড, তো একটা ব্রহ্মাণ্ড উদ্ধার পেয়ে গেলে আর কি বোঝা যাবে কোন ব্রহ্মাণ্ডটা গেল না গেল? বোঝা যাবে না। যেমন একটা বস্তার মধ্যে অনেক সর্ষে আছে, সেখান থেকে একটা সর্ষে যদি বেরিয়ে যায় কিছু বোঝা যাবে? কিছু বোঝা যাবে না। অনেক লোক ভাবে সবাই যদি গুলোকে চলে যাবে তাহলে কি হবে? কিছু হবে না, সব বৈকুণ্ঠ আনন্দ হবে। আপনি যে দুঃখ পাচ্ছেন সেটা থেকে মুক্ত হবেন, ভগবত ধাম পরিণত হবে, দিব্য আনন্দ হবে। আমরা সেটা চাইছি কিন্তু পাচ্ছি না। অনিত্য বস্তুতে একটু দুঃখ থেকে নিবৃত্তি হচ্ছে, সুখ মনে করছে এটাই আনন্দ, চুলকানির সুখ। তো মূর্খ লোক বুঝতে পারে না, চুলকানির সুখটাই মনে করছে সুখ। একটু চুলকালে আনন্দ হচ্ছে, পরিণাম ঘা হয় যন্ত্রণা। এই জগতে ইন্দ্রিয় সুখটা এরকমই, শাস্ত্র এগুলি প্র্যাকটিক্যাল আমাদেরকে বুঝাচ্ছেন, তো সেটা মানুষ জানে না। তো সেজন্য এই মনুষ্য জীবনে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে নিজেকে আত্মসমর্পণ করে তার নাম কীর্তন করা, তিনি যে শিক্ষা দিলেন হরিনাম কলিযুগ ধর্ম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই মন্ত্র জপের মাধ্যমে হৃদয়ের আয়না পরিষ্কার হয়ে যাবে, স্বরূপে অধিষ্ঠিত হব। আমি হিন্দু নয়, মুসলিম নয়, খ্রিস্টান নয়, মহিলা নয়, পুরুষ নয়, যেগুলি দেহাত্ম বুদ্ধি মানে সমাজে যুদ্ধ, দ্বন্দ্ব, মারামারি, হিংসা। তাই আত্মজ্ঞান লাভ হবে। এই জন্য গৌরাঙ্গের ভজনে আত্মজ্ঞান লাভ হবে। সেই গৌরাঙ্গের শিক্ষা আমাদেরকে জানতে হবে। সেই জন্য মহাপ্রভু বলেছেন সবাই প্রত্যেক বাড়িতে যাতে কৃষ্ণ নাম হয়, যারে দেখো তারে কহ কৃষ্ণ পদে, সবাই যেন কৃষ্ণ নাম করে। কৃষ্ণ শিক্ষা গীতা ভাগবত সেটা যেন কেউ অধ্যয়ন করে, তাদের কর্তব্য অকর্তব্য নির্ণয় করতে শিখে, যার ফলে সে সুখী হবে। এবং তার ভজনা মানে সব ইন্দ্রিয় দিয়ে তার সেবা, এটা ভক্তি, যার ফলে ভগবত ধামে ফিরে যাওয়া যাবে। আর এই চক্রে ঘুরতে হবে না, এই ত্রিতাপ দুঃখে আসতে হবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।